আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের লেসন 3 তে তোমাদের সবাইকে স্বাগতম। এট এ রেলওয়ে স্টেশন মানে একটি রেলওয়ে স্টেশনে। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এইবল টু, এই লেসনটি সম্পন্ন করার পর বা শেষ করার পর ছাত্রছাত্রীরা সক্ষম হবে টক অ্যাবাউট পিপল, মানুষজন বা লোকজন, প্লেস জায়গা অ্যান্ড ফ্যামিলিয়ার টপিকস এবং পরিচিত অবজেক্টস পরিচিত বস্তু সম্পর্কে ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, সংক্ষেপে বলতে এবং সহজ বাক্যে বলতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে এবং বুঝতে সক্ষম হবে। এ নাম্বার, রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি বা টেক্সটটি পড়ো। My friend Sajjad and I were sitting at the railway station. আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। I came to see him off. আমি তাকে বিদায় জানাতে এসেছি। Sajjad was going to Dhaka to his elder sister's house. সাজ্জাদ তার বড় বোনের বাসায় ঢাকায় যাচ্ছিল। It was very crowded in the station. স্টেশনে অনেক ভিড় ছিল। There was a long line of people at the ticket counter. টিকিট কাউন্টারে দীর্ঘ মানুষের লাইন ছিল বা সারি ছিল। A woman was standing in the queue. একজন মহিলা লাইনে দাঁড়িয়ে ছিল। She was holding the child's hand tightly. সে তার বাচ্চাকে শক্ত করে হাতে ধরেছিল। A group of young people was talking loudly. একদল যুবক জোরে জোরে কথা বলতেছিল এবং and drinking tea, চা পান করতেছিল in front of a tea stall, চায়ের দোকানের সামনে. An old couple was trying to find a quiet place. একটা বৃদ্ধ দম্পতি trying to, চেষ্টা করছিল to find a quiet place, একটা নীরব জায়গা খোঁজার, to sit down, বসার জন্য and rest, এবং বিশ্রাম নেওয়ার জন্য. The waiting room was crowded too. ওয়েটিং রুম অর্থাৎ অপেক্ষমান যে রুমটি ছিল বা ঘরটি ছিল সেখানেও হচ্ছে অনেক ক্রাউডেড ছিল, সেখানে অনেক গোলমাল ছিল। I saw a man, আমি একজন মানুষকে দেখলাম, who was trying to carry 3 heavy suitcases, যে 3টা সুটকেস বহন করতেছিল। A young lady was sitting on a bench with her luggage at one corner. একজন তরুণী একটা কর্নারে বেঞ্চে লাগেজের উপর বসেছিল। She was reading a magazine. সে একটি পত্রিকা পড়ছিল। My friend and I stood near a newspaper stall. আমার বন্ধু এবং আমি নিউজপেপার অর্থাৎ সংবাদপত্রের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম and talking, কথা বলতেছিলাম and watching the crowd around, চারপাশের লোকজনকে দেখতেছিলাম। Soon, শীঘ্রই my friend's train started to leave. শীঘ্রই আমার বন্ধুর ট্রেনটি ছেড়ে যাবে। As the train whistled, যখনই ট্রেনটি বাঁশি বাজালো, he picked up his suitcase, সে তার সুইটকেসটি তুলে নিল and we said goodbye to each other, আমরা প্রত্যেককে বিদায় জানালাম। এরপরে আমরা সমাধান করব A1. Talk about what the speaker saw and did at the railway station. বক্তা রেল স্টেশনে কি দেখেছিল এবং কি করেছিল। ইউজ ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা স্যাম্পল এখানে রেডি করে রেখেছি, তাহলে চলো সেটা একটু দেখে আসি। The writer saw a long line of people at the ticket counter. লেখক টিকিট কাউন্টারে দীর্ঘ মানুষের একটা লাইন বা সারি দেখেছিল। A woman standing in the queue holding a child tightly by its hand. একজন মহিলা তার বাচ্চাকে হাতের সাথে শক্ত করে ধরেছিল। A group of young people
talking loudly. একদল যুবক জোরে জোরে কথা বলতেছিল and drinking এবং পান করতেছিল চা in front of a tea stall, চায়ের দোকানের সামনে. An old couple trying to find a quiet place to sit down and rest. একটা বৃদ্ধ দম্পতি একটা শান্ত জায়গা খোঁজার চেষ্টা করেছিল টু সিট ডাউন, বসার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য. A man trying to carry 3 heavy suitcases. একজন মানুষ 3টা ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিল. A young lady sitting on her luggage at the corner and reading a magazine. একজন তরুণী একটা কর্নারে তার লাগেজের উপরে বসে ছিল এবং পত্রিকা পড়ছিল. The writer talked to his friend standing near a newspaper stall. লেখক তার বন্ধুর সাথে কথা বলতেছিল সংবাদপত্রের দোকানের সামনে দাঁড়িয়ে and watched the crowd around, এবং চারপাশের লোকজনকে দেখছিল. During his friend's departure at the railway station, he saw him off. During his friend's departure মানে রেল স্টেশন থেকে রেলগাড়িটি প্রত্যাখ্যান করার সময় লেখক তার বন্ধুকে বিদায় জানিয়েছিল. এরপরে আমরা দেখি A2 তে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ, অর্থাৎ কলাম ওয়ার্ডের ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ. কলাম এতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এটার সাথে ম্যাচ করতে হবে উইথ এ ওয়ার্ড ইন কলাম বি, কলাম বি এর ওয়ার্ডগুলো দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং, যেগুলো হচ্ছে বিপরীত মিনিং অর্থাৎ বিপরীত শব্দ দেওয়া আছে. ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে. সি অফ, সি অফ মানে হচ্ছে বিদায় জানানো. লং মানে দীর্ঘ. কোয়াইট মানে শান্ত. হ্যাভি মানে ভারী. পিক আপ মানে তোলা. তাহলে আমরা জানি সি অফ মানে বিদায় জানানো, এখানে কোনটার সাথে মেলে? রিসিভ মানে অভ্যর্থনা জানানো, তাহলে সি অফ হচ্ছে রিসিভ হবে. লং মানে দীর্ঘ. শর্ট মানে খাটো. কোয়াইট মানে শান্ত. তাহলে এখানে কি হবে? এটা বিজি হবে. হেভি মানে ভারী. লাইট মানে হালকা. পিক আপ মানে তোলা. ড্রপ মানে ফেলে দাও. এরপরে বলা আছে লুক এট দ্য পিকচার বিলো, নিচের ছবিটির দিকে তাকাও. টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং, নিচের ছবিটির দিকে তাকাও, কি ঘটছে এবং কি দেখছো সেটা নিয়ে কথা বলো বা আলোচনা করো. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা স্যাম্পল রেডি করে রেখেছি, চলো সেটা দেখে নিই. I see a train had just touched at a railway station. আমি দেখছি একটা রেল স্টেশনে মাত্রই পৌঁছেছে. Some passengers are seen through the windows of the train. ট্রেন থেকে কিছু প্যাসেঞ্জার দেখা যাচ্ছে জানালা দিয়ে, অর্থাৎ কিছু প্যাসেঞ্জারকে ট্রেনের জানালা দিয়ে দেখা যাচ্ছে. A coolie is seen to carry a luggage. একজন কুলিকে দেখা যাচ্ছে লাগেজ বহন করতে and some other materials, এবং অন্যান্য কিছু বহন করতে. A passenger carrying a bag is seen to leave the station. একজন যাত্রীকে একটা ব্যাগ বহন করে স্টেশন ত্যাগ করতে দেখা যাচ্ছে. Another passenger is seen, আরেকজন প্যাসেঞ্জারকে দেখা যাচ্ছে to leave the station, স্টেশন ত্যাগ করতে. A hawker is seen, একটা হকারকে দেখা যাচ্ছে অর্থাৎ বিক্রেতাকে দেখা যাচ্ছে to hawk at the station, স্টেশনে বিক্রি করতে. A woman with her child is going to get on the train. একটা মহিলাকে দেখা যাচ্ছে ট্রেনে উঠতে তার বাচ্চার সাথে, অর্থাৎ একজন মহিলা বাচ্চাকে নিয়ে ট্রেনে উঠতে দেখা যাচ্ছে. A family including parents, একটা পরিবার দেখা যাচ্ছে সাথে পিতামাতা, their two sons, দুজন পুত্র,
অ্যান্ড ওয়ান ডটার, একজন কন্যা, ইজ গোয়িং টু গেট অন দ্য ট্রেন। অর্থাৎ একজন পরিবার দেখা যাচ্ছে যেখানে পিতামাতা, দুই ছেলে এবং একজন মেয়ে সহ ট্রেনে উঠছে। এরপরে কি বলা আছে, সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো। মনে করো এই লিস্টের মধ্যে তুমি একটা প্লেসে, একটা জায়গায় গিয়েছো বা গিয়েছিলে। ডিসক্রাইব হোয়াট ইউ স, বর্ণনা করো তুমি কি দেখেছিলে। হোয়াট ওয়ার হ্যাপেনিং, কি ঘটেছিল। অ্যান্ড হোয়াট ডিড দেয়ার, এবং সেখানে কি করছিলে। তাহলে একটা স্যাম্পল অ্যান্সার দেখে নিই। ফিউ ডেজ অ্যাগো, কিছুদিন আগে, আই ওয়েন্ট টু এ বাস স্টেশন, আমি একটা বাস স্টেশনে গিয়েছিলাম। টু সি অফ মাই ইল্ডার ব্রাদার, আমার বড় ভাইকে বিদায় জানাতে। হি উড গো টু ঢাকা ফ্রম নোয়াখালী, তিনি নোয়াখালী থেকে ঢাকায় যাচ্ছিল। আই বুকড এ টিকিট ফ্রম দ্য টিকিট বুকিং সেন্টার ফর মাই ব্রাদার, আমি একটা টিকিট কাটলাম আমার ভাইয়ের জন্য। I began to talk my brother standing near a tea stall, একটা চায়ের দোকানের সামনে আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে শুরু করলাম। I saw a bus from সোনাপুর had touched at the station, আমি দেখলাম একটা বাসকে সোনাপুর স্টেশনে পৌঁছাতে অথবা থামতে। The passengers, যাত্রীগণ, who were in the long queue began to get on the bus one by one, যেসব যাত্রীরা লাইনে দাঁড়িয়েছিল, দীর্ঘ একটা বড় লাইনে দাঁড়িয়েছিল, তারা একজন একজন করে বাসে উঠতে লাগলো। আফটার এ ফিউ মিনিটস, কিছু সময় পর বা কয়েক মিনিট পর, লেফট দ্য স্টেশন, স্টেশন থেকে ত্যাগ করলো। সাম হকার্স ওয়ার সিন টু হক নিউজ পেপার, কিছু হকারকে বা কিছু বিক্রেতাকে নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র বিক্রি করতে দেখা গেল। বেটেল, বাদাম, পান বিক্রি করতে দেখা গেল, সিগারেট বিক্রি করতে দেখা গেল, অ্যান্ড মিনারেল ওয়াটার, এবং পানি বিক্রি করতে দেখা গেল, সাথে বয়েলড এগস, সিদ্ধ ডিম, এটসেট্রা অ্যাট দ্য বাস স্টপ, আরও অনেক কিছু সে বাস স্টপে বিক্রি করতে দেখা গেল একজন হকারকে। My brother told me to collect information about the arrival of his bus, আমার বড় ভাই অথবা আমার ভাই আমাকে বললেন ইনফরমেশন নিতে যে কখন বাসটি আসবে। I went to the counter, আমি কাউন্টারে গেলাম, and learned about the arrival of my brother's service, এবং জানলাম কখন ভাইয়ের বাসটি আসবে। I informed my brother about the coming of his service to the station very soon, আমি আমার ভাইকে জানালাম যে বাসটি খুব শীঘ্রই আসবে। So my brother along with our other passengers maintained a queue, সুতরাং আমার ভাই অন্যান্য প্যাসেঞ্জারের সাথে লাইনে দাঁড়ালো। Just after a while, কিছুক্ষণের মধ্যে my brother's service reached the station, কিছুক্ষণের মধ্যে আমার ভাইয়ের বাস স্টেশনে পৌঁছালো। Then I said my brother goodbye, তারপর আমি আমার ভাইকে বিদায় জানালাম। Afterwards, তারপর I came back home, আমি বাসায় ফিরে আসলাম। তাহলে আজকে আমরা লেসন 3 সমাধান করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা লেসন 4 সমাধান করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।